রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে গেছে 2 বছরের শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর তানোর উপজেলার পাচন্দ্রা ইউনিয়নের কোয়েলহাট গ্রামে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মূলত দুপুর 1টার সময় শিশু সাজ্জাদ হোসাইন, আসলে এই এলাকার স্থানীয় বাসিন্দা রাকিব হোসাইনের সন্তান। তিনি আসলে তার সন্তান সাজ্জাদ হোসাইন 2 বছরের শিশু, সে কিন্তু এই গভীর নলকূপে ভিতরে পড়ে যায় অসাবধানতাবশত, এবং এরপর থেকে কিন্তু স্থানীয়রা কিছুক্ষণ পড়ে যাওয়ার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে, এবং তার পরক্ষণে 2:30টার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে উদ্ধার অভিযান এখনো চলমান, অর্থাৎ একদম দুপুর থেকে শুরু করে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও এখন পর্যন্ত কিন্তু এই শিশুটিকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এই গভীর নলকূপে পরিত্যক্ত, আসলে এটি গভীর নলকূপ এবং সেটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে গভীর নলকূপটি আসলে পরীক্ষামূলকভাবে স্থাপন করার কথা ছিল, তবে সেটি আসলে বছর খানেক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে। এবং স্থানীয়রা যেটি আমাদেরকে বলছেন যে এই জায়গাটি মূলত পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং 1টার সময় যে দুর্ঘটনাটি ঘটে তার আগে আসলে এই শিশুটি তার দাদার সাথে পাশেই আসলে ছিল, খেলা করছিল। ঠিক সেই সময় আসলে সেই মূলত খ্যার দিয়ে এবং ধানের যে খ্যার বলে সেটি দিয়ে মূলত এই জায়গাটি ভরাট ছিল, যে কারণে কিন্তু শিশুটি বুঝতে পারে না এবং সে খেলতে খেলতে কিন্তু পড়ে যায় সেই নলকূপের ভিতরে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলা যায় যে উদ্ধার অভিযান চলছে, এবং কখন নাগাদ আসলে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হবে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনিশ্চিত। তারা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না যে কখন নাগাদ উদ্ধার করা সম্ভব হবে, এবং আসলে শিশুটি বেঁচে আছে কিনা, জীবিত আছে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। তো এই ছিল রাজশাহীর তানোর উপজেলা থেকে শিশু সাজ্জাদের যে নলকূপের ভিতরে পড়ে যাওয়া, সেটির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।